পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের এডিএ। আমরা এখানে একটা প্রদর্শনী ক্ষেত্র করেছি, যেখানে আমরা দেখাচ্ছি চাষি ভাইদের যে খড়কে কিভাবে আমরা মাটির ভেতরে ঢুকিয়ে তা সেই খড়কে আমরা খুব সুন্দর সারে পরিণত করতে পারি। যেখানে আপনি দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ঝুরঝুরে সার তৈরি হয়েছে এবং এটা টোটালি এরেটেড। এটার মধ্যে কোনো মানে স্টিকিনেস নেই, কিছু নেই। মানে আপনি হাতে দেখতে পারেন এটা একদম টোটালি মাটিতে পরিণত হয়েছে। তা এটা আমরা নভেম্বর 4 তারিখে এই প্রজেক্টটা শুরু করেছিলাম এবং আমরা 3টে লেয়ার এখানে খড় আর খড়ের সাথে যে অ্যাসিলারেটিং ম্যাটেরিয়ালটা দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার সর্ষে খোল, তারপরে হচ্ছে পুকুরের পাক জমির মাটি এবং ভার্মি কম্পোস্ট। এই 3টে দিয়ে আমরা 1:1 খড় এবং এই অ্যাসিলারেটিং লেয়ারের 1:1 দিয়ে 3টে লেয়ার করেছি। এরপরে 3 মাস পরে আমরা একটা টার্নওভার দিয়েছি কোদাল দিয়ে। তো দেখা গেছে যে 3 মাস পরে আমাদের প্রথমে নিচে যে লেয়ারটা ছিল খড়ের মোটামুটি প্রায় 4 ফুটের, সেটা উপরে এখন চলে এসছে। এখন আমরা যখন এটা নভেম্বর 4 তারিখ পরে আমরা এখন ফেব্রুয়ারি 15 তারিখে এটা যখন খুঁড়ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর সেই নিচের খড়টা সারে পরিণত হয়ে গেছে। আমরা এই প্রসেসটা কন্টিনিউ করছি। এখন এইখানে আমাদের আরও জল দেওয়ার দরকার আছে এবং জল দেওয়ার পরে আমরা এখানে বাঁশ দিয়ে আরও এরেশন করবো। আর এখনই 15 বস্তা সিমেন্টের সার তৈরি হয়ে গেছে অলরেডি। এরপর একটা ইজিলি পচে যাবে, কারণ এখনই চাষি যদি চায় যে 3 মাসে আমি কিছু সার আমার দরকার, তাহলে বছর প্রায় সিমেন্টের 15 বস্তা মতো সার এখান থেকে পাওয়া যাবে। মানে 3 মাস পরে চাষি ভাই এখান থেকে মোটামুটি 15 বস্তা সার তুলতে পারবে। আর যা তার মানে খড়টাকে না পুড়িয়ে যদি তার নিজের জমির কোণে একটা গর্ত করে, যেটা আমাদের মেইন আইডিয়াটা যে চাষি ভাইরা আজকাল খড় পুড়িয়ে দিচ্ছে, সেই খড়টা যদি না পুড়িয়ে আমরা এভাবে সার পরিণত করি, চাষি ভাই যদি নিজের জমির 1-10% যদি একটু খুঁড়ে নিয়ে এরকম একটা পিট বানায়, তাহলে সেখানে সে তার খড়টাকে পচিয়ে এরকমভাবে জৈব সার তৈরি করতে পারবে। সুতরাং এই পদ্ধতিতে তাহলে চাষিকে দোকান থেকে আর জৈব সার কিনতে হবে না এবং এই জৈব সার আমরা যদি 3 থেকে 4 বছর পরপর নিজের জমিতে লাগাই, তাহলে আস্তে আস্তে আমাদের জমির উর্বরতাটা যেটা হারিয়ে যাচ্ছিল সেটা আবার রিস্টোর হবে।